নমস্কার, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট সংক্রান্ত একটা চমৎকার তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং অনেক ইউটিউবার এবং অনেক সংবাদ মাধ্যম কিন্তু প্রচার করছিল যে গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি 9, 10, 11, 12 সমস্ত কিন্তু নতুন সরকার এসে বাতিল করে দেবে। অনেকে কিন্তু এই নিয়ে টেনশনে পড়ে গেছিল, কিন্তু এসএসসি একটা নোটিশ দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ কিছু ক্লিয়ার করেছে। সেই যে নোটিশটার তথ্যটাও আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে, তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। এছাড়া আপকামিং যে ভ্যাকান্সি আসতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো ভিডিওর শেষে। প্রথমে দেখে নিই ডাব্লিউবিএসএসসির তরফ থেকে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেই নোটিশটিতে কী বলতে চাওয়া হয়েছে। আমরা বর্তমানে স্কুল সার্ভিসের যে মেন ওয়েবসাইট সেটাতে রয়েছি, সেখানে যাওয়ার পরে ওল্ড যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি ক্লিক করলে কিন্তু নোটিশ ডেটেড 22/5/2026 রিগার্ডিং ফেক নোটিফিকেশান ICW সেকেন্ড SLST 2025, এই যে নোটিফিকেশানটি এটা 22 তারিখে কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়েছে এবং নোটিশটাতে কী বলতে চেয়েছে সেটা আমরা দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, এটা কলকাতা 91, মেমো নম্বর এত, ডেট হচ্ছে 22/5/2026 তারিখে। দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ নট ইস্যুড অ্যানি নোটিফিকেশন রিগার্ডিং ক্যান্সেলেশন অফ অ্যানি প্যানেল অফ দ্য সেকেন্ড SLST 80 2025 টিল টুডে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু ফলো অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডেটা অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। আমরা গ্রুপ সি, গ্রুপ ডির মতো কিন্তু 9, 10 এবং 11, 12 কিন্তু অনেক ফেক নিউজ বাজারে ছড়িয়ে পড়েছে, ফেক নোটিফিকেশান ইত্যাদি বিভিন্ন কিছু। এর কাউন্টার করার জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন একটা নোটিফিকেশান জারি করেছে যে আমাদের কাছে আজ পর্যন্ত অর্থাৎ 22 তারিখ পর্যন্ত কিন্তু কোনো রকম খবর নেই ক্যান্সেলেশন হওয়ার 2025-এর এটি যে পদের যে রিক্রুটমেন্ট সেক্ষেত্রে, ঠিক আছে। এটা থেকে কমিশন একটা স্পষ্ট বার্তা কিন্তু দিয়ে দিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। স্পষ্ট বার্তাটি হলো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনো রকম কিছু কিন্তু ক্যান্সেল হচ্ছে না, সমস্তটাই কিন্তু আগের মতোই থাকবে, আগের মতোই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। যেহেতু অলরেডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা হয়ে গেছে, অ্যান্সার কিউ প্রকাশ হয়ে গেছে এবং কিছু কিছু বিষয় এখন একটু আপডেট হচ্ছে। এই আপডেট হওয়ার পরেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। অনেকেই সন্দেহান হয়ে পড়েছো যে ক্যান্সেল হয়ে যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির, এরকম কোনো রকম খবর কিন্তু আমাদের কাছে নেই এবং কোনো রকম নোটিশও কিন্তু প্রকাশ করেনি। প্রত্যেককে অনুরোধ করব কোনো রকম ফেক নোটিশের দিকে না গিয়ে সব সময় স্কুল সার্ভিসের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু গিয়ে ভিজিট করার জন্য এবং সেই ওয়েবসাইট থেকে যে তথ্যটা উঠে আসবে সেই তথ্যটাকে কিন্তু বিশ্বাস করা। আদারওয়াইজ কোনো রকম তথ্যে যেন না দেখা হয় কিংবা তথ্য বিশ্বাস না করা হয়। বাজারে এত পরিমাণে ফেক নোটিফিকেশান ছড়িয়ে পড়েছে যে শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু মাঠে নামতে বাধ্য করেছে এবং তারা কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে যে কোনো রকম ক্যান্সেলেশনের কোনো রকম আপডেট কিন্তু তাদের কাছে নেই এবং তারা কিন্তু কোনো রকম নোটিশ প্রকাশ করেনি, ঠিক আছে। যেহেতু 9, 10, 11, 12 টোটালটাই কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা, তেমনি গ্রুপ সি, গ্রুপ ডিও কিন্তু রিক্রুটমেন্টটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। সেই জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে এবং স্কুল সার্ভিস কমিশনের সহায়তায়। নতুন সরকার এসে শুধুমাত্র এই বিষয়টিকে আরও শিথিল সহজ করার চেষ্টা করছে এবং যেটা বাস্তব সত্য, যে জিনিসটা এতদিন ছাত্রছাত্রীরা যারা চাকরিজীবী ছিল জানতে চেয়েছে কিংবা জানতে পারেনি তাদের সামনে তুলে ধরেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সরকার। বোঝা গেল? আমরা দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনই কিন্তু 9, 10-এর যে ওএমআর শিট এবং 11, 12-এর যে ওএমআর শিট 2016 সালে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে সরকার। সরকার চাচ্ছে যে সৎভাবে, সদিচ্ছাভাবে সমস্তটাই কিন্তু যাতে টিচারদের যারা চাকরি হারিয়েছে, নন টিচার যারা চাকরি হারিয়েছে তাদের পক্ষে যেন বিষয়টি যায় এবং যারা অরিজিনালি যোগ্য তারাই যেন চাকরিটা আবার পায় এবং তার সঙ্গে যারা দীর্ঘদিন বঞ্চনার শিকার ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছে তারাও যেন চাকরিটা পেতে পারে। এই জন্য কিন্তু নতুন সরকার একটা সঠিক পথ অবলম্বন করেছে। যেহেতু সঠিক পথ আমরা জানি সবসময় কাটায় ভর্তি থাকে, সেই জন্য এই কাটা পেরিয়েই কিন্তু আমাদেরকে পার করতে হবে সব কিছু। সেই জন্য সকলকে অনুরোধ করব সবাই একটু ধৈর্য সহকারে থাকার জন্য। যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা অবশ্যই গ্রুপ সি, গ্রুপ ডিতে ডাক পাবে এবং আগামী দিনে তারা চাকরি পাবে, ঠিক আছে।
স্কুল সার্ভিস কমিশন এই যে 22 তারিখে যে নোটিশটা, সেই নোটিশটাতে কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ করে দিয়েছে যে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম কিছুর ওপর প্রশ্রয় তারা দেবে না, কোনো রকম ফেক নোটিফিকেশনের ওপরেও তারা কিন্তু প্রশ্রয় দেবে না। এটা কিন্তু সঠিকভাবে তারা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা দীর্ঘদিন বঞ্চনার শিকার, চাকরি পেয়েও চাকরি হারিয়ে ফেলেছে, তাদেরকে বলবো তারা যদি সঠিক হয় তারা কিন্তু পুনরায় আবার চাকরি পেতে পারে বা পেতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ আপডেট। আর একটা যে আপডেট আলোচনা করব, গত 22 তারিখে কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অর্থ দপ্তর থেকে। সেখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের যে ভ্যাকান্ট খালি রয়েছে, সেই স্কুল শিক্ষা দপ্তর হোক, স্বাস্থ্য হোক, যে কোনো দপ্তরে যে সমস্ত পদগুলি ফাঁকা রয়েছে, পঞ্চায়েত হোক, সমস্ত দপ্তরের ফাঁকা শূন্য পদের হিসাবটা কিন্তু 3 তারিখের মধ্যে কিন্তু অর্থ দপ্তরকে জানাতে বলেছে। এইটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। এই যে একটা রিক্রুটমেন্টের একটা বন্যা আসতে চলেছে আমাদের রাজ্যে, দীর্ঘ 15 বছরের যে বঞ্চনার শিকার হয়েছে স্টুডেন্টরা, সেটার হয়তো কিছুটা হলেও ঘুষতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। লক্ষাধিক শূন্য পদের ভ্যাকান্সি কিন্তু বের হতে চলেছে। প্রত্যেককে অনুরোধ করব বইয়ের সামনে সবসময় বসে থাকতে। বই না পড়লে কিন্তু চাকরি হবে না। এবার কিন্তু যারা সঠিকভাবে পড়াশোনা করবে তাদেরই কিন্তু চাকরি হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য।